এই মুহূর্তে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট শাহাদাত অভ্য। শাহাদাত, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের কি প্রতিক্রিয়া দেখছেন? এখানে কিন্তু সবাই আমি দেখছি যে উল্লাসে ফেটে পড়েছে। এখানে আমরা দেখেছি যে ঢাকা বিভাগেই মূলত হচ্ছে ঢাকা বোর্ড যেটি আছে সেখানেই কিন্তু পাশের হার সব থেকে বেশি, ৭১%-এরও বেশি। সেই জায়গাতে কিন্তু আমরা এখানে জিপিএ ৫ পেয়েছে এমন কিন্তু সংখ্যাও কম নয়। তাদের সাথে কথা বলে আমরা দেখেছি তাদের অভিভাবক থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু বলছেন যে এই যে কঠিন প্রশ্নপত্রের পরেও তাদের এই রেজাল্ট, এটিতে কিন্তু তারা অনেক বেশি সন্তুষ্ট। আমি যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, এখানে শিক্ষার্থীরা যেমনি জমায়েত হয়েছে তেমনি যারা কিনা অভিভাবক আছে তারা কিন্তু এখানে এসে জমায়েত হয়েছেন। তাদের যেই উল্লাস সেটি কিন্তু আমি দেখতে পেয়েছি যে অভিভাবকদের মধ্যেও কিন্তু উল্লাসের কোনো কমতি নেই, বরঞ্চ শিক্ষার্থীদের থেকেও আমরা এখানে লক্ষ্য করেছি অভিভাবকদের মধ্যে উল্লাস এবং উচ্ছ্বাসের যে প্রতিচ্ছবি সেটি কিন্তু এখানে ফুটে উঠেছে। আর তার সাথে সাথে বলাই বাহুল্য যে এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে কিন্তু যারা মেয়ে শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যেই কিন্তু আমরা যেই জিপিএ ৫ পাওয়ার হার সেটি বেশি লক্ষ্য করেছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। এছাড়াও মতিঝিলের আশেপাশে বেশ কয়েকটি স্কুলে আমরা ঘুরে দেখেছি যেখানে কিনা যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু বিভিন্নভাবে তাদের যেই উদযাপনটি, তাদের যেই খুশি আনন্দের প্রকাশ অভিপ্রায় সেটি কিন্তু প্রকাশ করছেন নানাভাবে। এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে যারা স্কাউট আছেন তারা, স্কাউট সদস্যরা তাদের জায়গা থেকে তারা কিন্তু নানাভাবে যে ঢোল আছে সেটি কিন্তু বাজিয়ে তাদের উৎসবের যে আমেজ সেটি প্রকাশ করতে আমরা এখানে এসে লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে সর্বশেষ খবর। জানছিলাম এইচএসসি ফল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের প্রতিক্রিয়া। এই মুহূর্তে রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদী হাসান। মেহেদী, ফল নিয়ে শিক্ষার্থীরা কি বলছে? এই মুহূর্তে আমি আছি ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবং এখানে যদি আমি দেখাই যে বাঁধন ভাঙা যে উচ্ছ্বাস বলে শিক্ষার্থীদের সেটি কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। আপনি জানেন যে রেজাল্ট ঘোষণা হয়েছে কিন্তু মন্ত্রণালয় তার পরবর্তী যখন সব SMS এর মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে যখন ফলাফলটি হাতে পেয়েছে অনেক শিক্ষার্থী কিন্তু তখন বাসা থেকে এখানে ছুটে এসেছেন এবং তার যে নিজ শিক্ষা প্রতিষ্ঠান এখানে আনন্দে মেতে উঠেছেন। আমি একটু দেখাই, এখানে ড্রাম বাজিয়ে কিন্তু তারা উচ্ছ্বাস করছেন এবং কেন করবেন না, আসলে দীর্ঘ 10 বছরের যে পরিশ্রম সেই পরিশ্রম যখন একটি তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন এবং সেই পরিশ্রমের সেই সাফল্য অর্জনের মধ্যে যে উচ্ছ্বাস সেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা অনেক পরিশ্রম করেছেন, তাদের বাবা মা, তাদের শিক্ষক, তাদের পুরো শিক্ষা ব্যবস্থার যে তাদের যে পরিবেশ সেই সব কিছুকে নিয়ে দীর্ঘদিনের পরিশ্রমের ফলে তাদের এটি সাফল্য হয়েছে। তারা খুবই আনন্দিত, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা যখন রেজাল্টটি পেলেন তখন ভাবছেন যে এমন একটি রেজাল্ট তারা প্রত্যাশা করছিলেন। তো এখানে যারা অভিভাবক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারাও তাদের সন্তানের এমন সাফল্যে তারা উচ্ছ্বসিত। তারা যেটি আমাদেরকে বলেছেন যে সন্তান আসলে যেই ফলাফলই করুক না কেন তারা সেটি মেনে তাদের পেছনে যে তাদের অবর্ণনীয় পরিশ্রম তারা সেটিও প্রকাশ করেছেন। অর্থাৎ তারাও যে পরিশ্রম করেছেন সন্তানের জন্য, সন্তান যেন ফলাফলটি অর্জন করেন সেই সন্তানের সাফল্যে তারা আনন্দিত। এবং এখানে ক্রমান্বয়ে কিন্তু ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে তাদের যে শিক্ষার্থীরা ক্রমেই তারা ফলাফল নিয়ে তারা এখানে আসছেন এবং তাদের বান্ধবীদের সাথে, তাদের বন্ধুদের সাথে তারা আনন্দ করছেন। এই যে আনন্দ সেটি ক্রমান্বয়ে বাড়ছে এবং আনুষ্ঠানিকভাবে এখানকার যে ফলাফল সেটি এখনো ঘোষণা করা হয়নি। এখানকার যে প্রধান তিনি আনুষ্ঠানিক কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তো এখন ভিকারুন্নেসা নূন স্কুল থেকে এই ছিল সবচেয়ে পরিস্থিতি। জানছিলাম এইচএসসি ফল পাওয়া শিক্ষার্থীদের খবর।